তিনি নেই, আলিমুদ্দিন আজ ফাঁকা। তিনি নেই, তাঁর কথা বারবার মনে পড়ছে মহাকরণের। বৃহস্পতিবার সকাল প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ। অনেকেই বলেছিলেন এই ছোট ফ্ল্যাট ছেড়ে অন্য কোথাও থাকতে, কিন্তু তিনি ছাড়েননি। বৃহস্পতিবার ছেড়ে গেলেন, আর ফিরবেন না। বৈভব পছন্দ করতেন না, সাধারণ জীবনযাত্রায় তিনি জীবন পরিচালনা করাটাই মানুষের ধর্ম হওয়া উচিত বলে মনে করতেন এবং তদনুযায়ী চলেছেন। যেই ঘরে থাকতেন পাম এভিনিউ, সেই ঘর পরিবর্তন করার জন্য আমাদের বর্ষিয়ান নেতা কমরেড জ্যোতি বসু তিনি বলেছেন না আমি ভালোই আছি। কমিউনিস্টের জীবন এরকমই হয় যেরকম উনি জীবনযাপন করতেন। 2000 থেকে 2011 টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী। মহাকরণের লালবাড়ি থেকে সামলেছেন দায়িত্ব। এখন সেই মহাকরণ ফাঁকা, আজ যেন খুব একা। সংস্কার চলছে মহাকরণে, ধুলোর স্তর পড়েছে মহাকরণের অলিন্দে। 2000 থেকে 2011 এই মহাকরণই সাক্ষী থাকত মহাকরণের এই সিঁড়ি দিয়ে উঠে রোটান্ডা, সে রোটান্ডায় ধপধপে সাদা ধুতি আর পাঞ্জাবি পরে এক বাঙালি প্রৌঢ়ের সদর্পে হেঁটে যাওয়ার বুদ্ধদেব ভট্টাচার্য। আর এই অলিন্দ মহাকরণের এই সিঁড়ি সাক্ষী থেকেছে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই সময়ের প্রতিটি মুহূর্তের, প্রতিটি গতিবিধির। 1 নম্বর লিফট দিয়ে উনি যাচ্ছিলেন, নিচে যখন নামাতে যাচ্ছি তো ওই লিফট আমি ব্যবহার করিনি, চালাতে জানিনি, সেমি লিফট ছিল। 3 বার আমি যখন দেখছি তা উনি দেখছেন, আমরা স্যার লিফট যাচ্ছে নি, তা ঠিক আছে ছেড়ে দাও, যাচ্ছে না, আমি হেঁটে চলে যাচ্ছি। আমরা বামফ্রন্টের মধ্যে ছিলাম, কিন্তু উনি সিপিএম, আমি ফরওয়ার্ড ব্লক। কিন্তু এই যে ডিফারেন্সটা, এটা আমরা বুঝি না। আমরা একটা বামফ্রন্টের মধ্যে আছি একসাথে, এই বোধটা ওনার মধ্যে ছিল। আমারও খুব ভালো লাগতো, আমি সেইভাবেই আলোচনা করতাম। 2011 সালে রাজ্যে পালা বদল, তখন পুরো সময়টাই আলিমুদ্দিনে। বই পড়তেন, দলের কাজ করতেন। এই যে চেয়ারটি দেখছেন, এই চেয়ারটিতে এসে বসতেন এবং এখানে শুধু বসাই নয়, এখানে বসে এখানে যারা কর্মরত থাকতেন, যারা পার্টি কর্মী থাকতেন, যারা এখানে কাজ করতেন, তাদের সঙ্গে আড্ডায় মশগুল হতেন। দাবি বলতে থাকতো একটা লাল চা বা একটা ব্ল্যাক কফি। বন্ধু হারালেন কি? হ্যাঁ, কাজের একসঙ্গে কাজ করেছি, তাই তো হবেই, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আমরা নিজের বন্ধুদের মতন, আমার কমরেডের মতন, আবার নেতার মতন 3 রকমের দেখেছি। গল্প, আড্ডা, রাজনীতি সব কিছু একসঙ্গেই আমরা ডিল করে। 1966 সালে সিপিআইএম এর সদস্য হন বুদ্ধদেব ভট্টাচার্য। তখন থেকে আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে তার যাতায়াত শুরু। সময়ের সঙ্গে দলে বুদ্ধদেবের গুরুত্ব বেড়েছে। মুজাফফর আহমেদ ভবনের সঙ্গেও তার ঘনিষ্ঠতা বেড়েছে। সেই আলিমুদ্দিনের এদিন বড্ড মন খারাপ। বারবার মনে পড়ে যাচ্ছে পুরনো দিনের কথা। আজ এখানকার মানুষজন তারা বড্ড শূন্য বোধ করছেন, কারণ বুদ্ধদেব ভট্টাচার্য আজ নেই। শেষবার হয়তো 2016 সালে এখানে শেষবারের মতো এসেছিলেন। শারীরিক অসুস্থতার কারণে হয়তো আসা হয়নি। তারা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো ভুলতে পারবেন না। মুখ্যমন্ত্রীর মেয়াদের 11 বছর তো বটেই, তার বাইরেও বাংলার রাজনীতিতে এই আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসের ইতিহাসে জলজল করবে বুদ্ধদেব ভট্টাচার্যর নাম। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।